আমি কারোর রূপ নিয়ে কাউকে কটাক্ষ করছি না গাইস, কিন্তু দিস গাই জাস্ট কি বলবো তোমাদের। আমি ফেসবুক খুলতে পারছি না, ইউটিউব খুলতে পারছি না, আমার সামনে এত পরিমাণে আসছে কেন আমি জানি না। আমি ভাবলাম নিউজ থেকে দেখবো বিষয়টা, কিন্তু চোখে পড়লো বিতিক বাজের চ্যানেল। আর অ্যাকচুয়ালি কেউই মানতে পারছে না যে ইনি কি করে সম্ভব মোস্ট হ্যান্ডসাম মেন এভার ইন বাংলাদেশ, এটা কি করে সম্ভব? ঠিক আছে, তো সেই প্রসঙ্গে দেখি বিতিক বা চ্যানেল থেকে কি বলে ওনারা। আর যদি ফ্যাক্ট হয়ে থাকে, বাংলাদেশে এর থেকে লাখ লাখ গুণ সুন্দর মানুষ আছে, ছেলেদের কথা বলছি আমি। ঠিক আছে, একটা ট্রেন্ড চলছে বুঝলাম সবই, কিন্তু ইনি কি অ্যাওয়ার্ডও পেয়েছে, মোস্ট হ্যান্ডসাম মেন এভারের অ্যাওয়ার্ডও পেয়েছে, সেটা আজকে জানলো গাইস ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আমি বাবা মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এপিসোড বন্ধুরা এই নিয়েই তো শুরু করা যাক, লেটস গো, চলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো দারুণ মজাদার হতে চলেছে, আমি গ্যারান্টিড। ওকে, সো শুরু করা যাক, লেটস গো। প্রথমে ঋত্বিক রোশন দেখতে পাচ্ছি এখানে। ঋত্বিক রোশনকে বলা হয় ভারতের সবথেকে সুদর্শন পুরুষ। ওয়াও, क्या लड़का है, वेरी हैंडसम बॉय। ক্রিস ইভানকে বলা হয় আমেরিকার সবথেকে সুদর্শন পুরুষ। এটা অ্যাকচুয়ালি যে প্রত্যেক বছর চেঞ্জ হয়, ঠিক আছে, এরকম একটা লিস্ট এমন না যে সারা জীবনের মতো, প্রত্যেক বছর চেঞ্জ হয়। নট অনলি ভিজুয়ালের দিক থেকে, অনেক কিছু কারণ আছে যা ধরুন তার মানে একটা সুদর্শন মানুষকে হুট করে আমরা বেছে নেবো যে সে কেন সব থেকে সুন্দর, শুধুমাত্র তার চেহারা দেখে একদমই না। তারা হয়তো তাদের কেরিয়ার লাইফ, আপস অ্যান্ড ডাউন, প্লাস সেই বছরে কি করেছে কি না করেছে, ফ্যান ফলোয়ার নিয়ে প্রচুর রিসার্চ করে একজনকে ঘোষিত করা হয় সব থেকে সুদর্শন মানুষ হিসেবে। ঠিক আছে, তো আমাদের ইন্ডিয়াতে ঋত্বিক রোশন আগাগোড়াই মানে ওনার কেরিয়ারের শুরুর দিক থেকে 2002 সাল বলতে পারো, শুরুর দিক থেকেই একটা মানে সেই লেভেলের একজন, মানে আমরা যাকে গ্রিক গড বলি ঋত্বিক রোশনকে। অ্যাকচুয়ালি আরো আছে অনেকে বহুত আছে, বাট ঋত্বিক রোশনকে মানে সেই ইম্প্যাক্টটা সে শুরু থেকে এখন অব্দি রেখে দিয়েছে, দিন যাচ্ছে আরো বেশি সুন্দর হচ্ছে, কোনটা ব্যাপার। তো আমেরিকা যদি হলিউডের কথা বলা হয়, হলিউডে একাধিক নাম আছে, টম ক্রুজ বলো, ক্রিস ইভান বলো, প্রচুর নাম আছে। ঠিক আছে, আর সেদিক থেকে কি বলছে আরো শুনি। ইমরান আব্বাসকে বলা হয় পাকিস্তানের সবথেকে পাকিস্তানের ইমরান আব্বাস, খুবই আমাদের ইন্ডিয়াতেও উনি মুভি করেছেন, বলিউড মুভি করেছেন। ঠিক আছে, সুদর্শন পুরুষ। অন্যান্য দেশের এত সুদর্শন পুরুষদের কথা বলছি কারণ গতকাল দেখলাম বাংলাদেশেও নাকি সুদর্শন পুরুষের একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এটা কি অ্যাওয়ার্ড বুঝলাম না গাইস। 71 আইকনিক কি লেখা আছে এখানে, কি বুঝতে পারছি না গাইস, দেখা যাচ্ছে না এখান থেকে। ঠিক আছে, বাট লুক অ্যাট হিম, পুরো সার্জারি ভর্তি না, সেটা বলছি না খারাপ সার্জারি করাটা, অ্যাকচুয়ালি সার্জারি ভর্তি। আর আইপিএস ফ্যাশন আইকন হবে, কোনো মডেল ফডেল হবে বা যেগুলো সম্ভব। ঠিক আছে, ওনার তো কোনো মুভি বা অ্যাক্টিং লাইফে তোমাকে দেখা হয়নি, আমি আমার নিজের চোখে কখনো দেখিনি। ঠিক আছে, প্রিটি শার্প নোজ, নাকটা প্রচন্ড তীক্ষ্ণ, পুরো মানে আমি খালি সার্জারি দেখতে পাচ্ছি পুরো ফেস। আমি বলছি না এভাবে কটাক্ষ করে, এবার ফ্যাক্ট হচ্ছে মানে কি উদ্দেশ্য ওনাকে সুন্দর হিসেবে ধরা হয়েছে। চেহারার দিক থেকে যদি বলা হয় তো আমি একদমই মানবো না, যদি তোমার ফ্যাশন সেন্সের যদি কথা বলা হয় তাহলে একটা একটু মানতে পারি। ঠিক আছে, আর যদি অ্যাক্টিং এর দিক থেকে বলতে হয় বা কেরিয়ার লাইফ, আমি ওকে চিনিই না এখনো পর্যন্ত গাইস, কে উনি, চলো তো একটু দেখা যাক। বিরাট ঘটনা ঘটে গেছে এটা বলতে পারি। মূলত যে ভাইয়াটিকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে, এটা কোনো কথা यार, ওনার হাতে অ্যাওয়ার্ড দেখে বিটিএস এর উপর আমার মায়া বেড়ে গেছে। বাট হাউ ইট পসিবল? দেখেন ভাই, 2022 সালে বিটিএস এর মেম্বার জাংকুক যখন ওয়ান অফ দ্য বেস্ট হ্যান্ডসাম ম্যান হিসেবে নির্বাচিত হয়েছিল, তখন আমরা কতই না তাকে নিয়ে সমালোচনা করেছিলাম। আমাদের পছন্দ না হওয়ার জন্য ধন্যবাদ। এটা বেটা না বেটি? এর থেকে তো আমাদের টিকটকাররা আরো বেশি হ্যান্ডসাম। ভাই কি বুঝা এর হ্যান্ডসামের অ্যাওয়ার্ড দিল? খোঁজ নাও,
ঘটনা কি? এখন তো মনে হচ্ছে বিটিএস এর টিম মেম্বারদের দেওয়া বদদুয়ার জন্য আজকে আমাদের এই দিন দেখা লাগলো। বিটিএস টিম মেম্বার না, বিটিএস আর্মি। দেখেন ভাই, এমনটা হতে পারে না যে আমরা আসল সুদর্শন কাকে বলে সেটাই আসলে বুঝি না। আমরা এতদিন যেরকম চিন্তা ভাবনা করছি ওরকম। এটা একটা ফ্যাক্ট। আমি যেটা প্রথমে বললাম ভিডিও শুরুতে, যে যারা মানে সিলেক্ট করে একজন সুদর্শন মানুষকে বা মোস্ট হ্যান্ডসাম মানুষকে, তারা কিন্তু অন্যান্যভাবে চেহারা ভিত্তিক, কারণ চেহারার দিক থেকে তো একদমই না। আমরা চেহারার দিক থেকে যখন দেখি কোনো মানুষকে, বা সামান্য শাকিব খানের কথাই বলি, কত সুন্দর ছেলে ওনাটি, মানে দেখেই ভালো লাগছে। ঠিক আছে, উনি কেন হতে পারে না মোস্ট হ্যান্ডসাম মানে বাংলাদেশের তরফ থেকে? বাট এনাকে দেখে আমার কেন মাথায় আসছে না যে হ্যান্ডসাম না উনি? ফ্যাক্ট হচ্ছে এটা, যারা সিলেক্ট করেছে তারা কি ভাবনা চিন্তা নিয়ে সিলেকশনটা করেছে। ঠিক আছে, চলো। তো নাও হতে পারে, তাই না? আসল সুদর্শনের সংজ্ঞাটা অন্যরকম হতে পারে না? যেমন এই ভাইটাকে দেখেন, কত কিউট, একদম ক্লিয়ার একটা ফেস, কোনো পিম্পল নাই, কোনো রিঙ্কেল নাই, পুরাই প্রিটি লিটল বেবি। এই কিরে, আমি তো কথার ছন্দ মিলানোর জন্য প্রিটি লিটল বেবি গানটা গাইলাম, তাই বলে কি এরকম একটা সুদর্শন পুরুষের সাথে মেয়ের ছবি লাগাই দিবি বেটা তুই? স্যার এটা কোনো মেয়ে না, এটাই এরকম একটা সুদর্শন পুরুষের সাথে মেয়ের ছবি লাগাই দিবি বেটা হোয়াট দ্য হেক? তুই? স্যার এটা কোনো মেয়ে না, এটাই আমাদের সেই সুদর্শন ভাই। উনি এখন অ্যাক্টিং এর ভিতরে আছে। গলায় মালা, আঙ্গুলে রিং, এগুলাই তো ফ্যাশন আইকন। আমার সঙ্গে ফাজলামি করবে না। দেখেন ভাই, অভিনয়ের জন্য কিন্তু মানুষ বলেন, বড় বড় আর্টিস্ট বলেন, বাঘা বাঘা ক্যারেক্টার, তারা কিন্তু অভিনয়ের খাতিরে ক্যারেক্টারের ভিতর ঢুকে যেতেই পারে। তাই বলে তো আর সুদর্শনতা কমে যাবে না। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। যাই হোক, বর্তমানে এমন একটা সময় চলতেছে যে আশেপাশের মানুষজনকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, কিন্তু তারা কেন পাচ্ছে বাংলাদেশের নাকি সুদর্শন পুরুষ। কি জন্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এটা নিয়ে আবার রহস্য সৃষ্টি হচ্ছে। टाटा बाय बाय, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, বাই বাই, ভাই বিদায়। কারে টাটা দিচ্ছেন? রুচি আর পছন্দের বিদায় দিচ্ছি, কারণ দেশটার মধ্যে রুচির দুর্ভিক্ষ লাগছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখন বাংলাদেশে কিন্তু হ্যান্ডসাম বলেন আর সুদর্শন পুরুষ বলেন সংখ্যা কিন্তু নেহায়ত কম না। মেগাস্টার শাকিব খানকে বাদ দিলাম, কিয়ামের কথা বলেন, কিংবা আরিফিন শুভ, এরা তো কোনো দিক দিয়ে কম না। ক্রিকেটার তাসকিন আহমেদ কিংবা ফুটবলার জামাল ভুঁইয়া, সব যদি সাইডেও চাপায়া দেয়, আমাদের হুজুর আবরারুল হক আসিফ, উনিও তো কোনো দিক দিয়ে কম যায় না। তারা কি সুদর্শন না? কেন তারা বাদ যাবে? তারা কি করতে পারে না? এভাবে টিকটক করতে পারে না? ভারত, পাকিস্তান, আমেরিকার উচিত বাংলাদেশের অ্যাওয়ার্ড শোগুলো থেকে একটু তো ক্রাইটেরিয়া সম্পর্কে একটু ধারণা নিবে, একটু শিক্ষা নিবে, কিভাবে কি যোগ্যতা থাকলে কোন অ্যাওয়ার্ডটা দেওয়া লাগে। কেন তারা শিখে না? তাদের উচিত তাদের সুদর্শন পুরুষের নমুনা অতি দ্রুত পরিবর্তন করা। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। বিশ্বের বড় বড় যত দেশ রয়েছে এবং যত বড় বড় সুদর্শন পুরুষ রয়েছে, সবার উচিত মেকআপের চর্চা শুরু করা। মুখে যত বেশি আটা ময়দা লেয়ার দেওয়া হবে, সে তত বেশি সুদর্শন হিসেবে গণ্য হবে আমি মনে করি। যেমন এই ভাইটিকে দেখেন, এই যে আমাদের তনি আপু পাশে দাঁড়ায় আছে, দুইজনকে যদি কম্পেয়ার করেন তাহলে আপনি চোখে দেখে, খালি চোখে দেখেই বলতে পারবেন যে এই ভাইটি কমপক্ষে হলে 2 থেকে 3 গুণ বেশি। কি রকম পরিমাণে মেকআপ করেছে, কি পরিমাণে মেকআপ করেছে, মুখের স্কিন টোনটা, গায়ের স্কিন টোনটা। ছি, কোন অ্যাওয়ার্ড শোটা? মাথা গরম হয়ে যাচ্ছে আমার লিটারেলি। মেকআপ করছে, কথা সত্য। সো গাইস, ভিডিওটা ব্যাঙার দেখবোই না আমি, বলো কি জন্য রিয়াকশন করতে গেলাম বাইরে ভিডিওটা আমি। পুরো একদম মানে ভেবেছে কি নাকি, বাট লিটারালি ইটস টু মাচ। সেগুলো একদম মানে কমেডি একটা ব্যাপার হয়ে গেছে পুরো ফুল অ্যাওয়ার্ড শোগুলোতে। মানে তোমরা হয়েছিল তোমার বাবা থাকবে, মানে চালাতে টেক্কা বাবা থাকবে সবাই।